চীনে গিনির প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক। বিকেলে যোগ দেবেন জলবায়ু বিষয়ক অধিবেশনে। ঢাকার বাস টার্মিনাল স্থানান্তরের সিদ্ধান্তকে সাধুবাদ বিশ্লেষকদের। পরিকল্পনা দীর্ঘমেয়াদী না হলে বাড়বে ভোগান্তি। আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 11টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। কয়েক জেলায় মাঠে নেমেছে সেনাবাহিনী। জেলাগুলো হচ্ছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও চট্টগ্রাম। এসব এলাকায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের 9 দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজারে মোতায়েন করা হয়েছে বিজিবি। এ বিষয়ে আরো খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। যাচ্ছি তার কাছে। রফিক, কি পরিস্থিতি? আইন শৃঙ্খলা বাহিনী কতখানি তৎপর রয়েছে সেখানে? শ্রেয়া, আমরা সকাল থেকে কিন্তু দেখছি বিজিবি টহল অব্যাহত রয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগেও কিন্তু গাজীপুর চৌরাস্তাতে বিজিবি সদস্যরা টহল দিয়েছে। যদিও সেনা নিয়োজিত রয়েছে, কিন্তু সেনার টহল কিন্তু এখনো চোখে পড়েনি। তো আমরা যতটুকু জানতে পেরেছি, সেনাবাহিনী যে গাজীপুর ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্টে রয়েছে। যে কোনো মুহূর্তে তারা কোনো অপ্রীতিকর ঘটনা খবর পেলে সেদিকে তারা আসলে মুভ করবেন। তো আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, এবং প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগ সহ যে সহযোগী সংগঠন রয়েছে তারা যাতে কোনো কার্যক্রম চালাতে না পারে, সেই লক্ষ্যে দেশের 6টি জেলাতে সেনা এবং বিজিবি মোতায়েন করা হয়েছে এবং গাজীপুরেও কিন্তু সেই মোতায়েন রয়েছে। আমরা যেটি দেখছি, বিভিন্ন যে সমস্ত মোড় রয়েছে, গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, সেই স্থানগুলোতে কিন্তু অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ নিয়োজিত রয়েছে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। আমরা যেটি দেখছি, গত 2 দিন আগেও কিন্তু গাজীপুরে যুবলীগের পক্ষ থেকে একটি বড় শোডাউন করা হয়েছে, এবং সেই শোডাউন থেকে কিন্তু পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ সহ হুমকি দামকি দেওয়া হয়েছিল। এবং এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল গাজীপুরে সেনা এবং বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেয়, এবং আজকে থেকে আগামী 30 তারিখ পর্যন্ত সেনা মোতায়েন থাকবে, যাতে করে জনমনে ভীতি সৃষ্টি হয়, এমন কোনো কার্যক্রম চালাতে না পারে, সেই লক্ষ্যে মূলত এই ব্যবস্থা নিয়েছে। সেটি আমাদেরকে জেলা প্রশাসন নিশ্চিত করেছে। আর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সকল স্তরে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সদস্য রয়েছে সকলে কিন্তু সজাগ দৃষ্টিতে রয়েছে, এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা রয়েছে সব জায়গাতে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছে। তাছাড়া পুলিশের টহলও কিন্তু আমরা দেখছি, সেটি চোখে পড়ছে। তো এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে সর্বশেষ খবর। শ্রেয়া, ধন্যবাদ রফিক। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের সামনে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল হয়। অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিছিলটি ধানমন্ডি 32 নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডির 27 মোড় হয়ে আবারও 32 নম্বরে গিয়ে শেষ হয়। এ সময় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে, আহত হন কয়েকজন। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর দক্ষিণের জামায়াত নেতারা। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে ধানমন্ডি থেকে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, কি পরিস্থিতি? আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? শ্রেয়া, আজকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে পুরো রাজধানী শহরে 18,000 পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে, এবং এর পাশাপাশি ঢাকা সহ 6টি জেলায় সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন আছে, এবং 5টি জেলায় বিজিবি রয়েছে। এবং বর্তমানে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, সকাল থেকে আমরা আসলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কার্যক্রম আমাদের ওভাবে চোখে পড়েনি, এবং তারা কোনো রকম এই বেশ কয়েকদিন ধরে যেভাবে ঝটিকা মিছিল তারা করেছে, আজকে কিন্তু রাজধানীতে ওইভাবে আসলে ঝটিকা মিছিলের কোনো সংবাদ কিংবা কোনো বিষয় আমরা দেখিনি। এবং ধানমন্ডি 32-এর
32-এর যে বিষয়টি, এখানে আমরা সকাল থেকে অবস্থান নিয়েছি। এখানেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। কোনো ক্রমে যেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো তৎপরতা যেন এখানে না হয়, সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তাদের উপস্থিতি আছে। এবং ঠিক সকাল 9টার দিকে এখানে যে জামায়াত ইসলামী তারাও আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ মিছিল থেকে তারা যে বিষয়টি জানান দেওয়ার চেষ্টা করেছেন এবং তারা বলেছেন যে কোনো ক্রমেই এই রাজধানী সহ দেশের কোথাও যে আওয়ামী লীগের যে পুনর্বাসন বা আওয়ামী লীগের যে উত্থান বা আওয়ামী লীগের যে কোনো মিছিল ঠেকানোর জন্য তারা প্রস্তুত রয়েছেন। এবং পাশাপাশি 11 দলীয় জোট থেকে এনসিপিও ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তারা আজকে মাঠে থাকবেন। কোনো ক্রমে যেন যে পতন হওয়া যে দলটি সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তারা যেন তাদের অস্তিত্ব জানান দিতে না পারে, সেই ব্যাপারে তারাও সচেতন রয়েছে। এবং সকালের দিকেই এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকে এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে ডিএমপির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা অতিরিক্ত কমিশনার তিনি এখানে এসেছেন। তিনিও বলেছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে এবং কোনো ক্রমে এখানে তাদের তৎপরতা কিন্তু হতে দেবে না। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে যে সমস্ত পয়েন্ট গুরুত্বপূর্ণ এবং যেখানেই মিছিল করার সম্ভাবনা আছে এবং বিগত সময়গুলোতে আওয়ামী লীগ ছাত্রলীগ যেই জায়গাগুলোতে ঝটিকা মিছিল তারা করেছে বা করার চেষ্টা করেছে, সেই সমস্ত জায়গাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু বাড়ানো হয়েছে। এবং বিশেষ করে ধানমন্ডি 32-এর যে দুটো গেট রয়েছে, সেই দুটো গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে, র্যাব আছে, পুলিশ আছে, এপিবিএনের সদস্যরা রয়েছে এবং সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের তৎপরতা কিন্তু রয়েছে। এবং কোনো বলা যায় যে সাধারণ মানুষদেরকে এখানে খুব সহজভাবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে চেক করে মূলত এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা রয়েছে কোনো রকম যেন আসলে যে মিছিল সেটি যেন না করে। মূলত 2025 সালের 12 মে যখন তুমুল আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং এরপর থেকেই তারা বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে তাদের উপস্থিতি জানান দেওয়ার এবং তারই প্রেক্ষিতে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় তারা এই ধরনের ঝটিকা মিছিল করেছে। বিশেষ করে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে 77তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ধরে তারা মিছিল করেছে। বিশেষ করে গাজীপুরের একটি মিছিল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে স্পষ্ট তারা থ্রেট দিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা প্রকাশ্য পর্যন্ত মিছিল করার চেষ্টা করেছে এবং এই ধরনের মিছিল থেকেই মূলত আজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারা শক্ত অবস্থান নিয়েছেন। ইতিমধ্যে শুরু থেকে যেমন বলেছিলাম শুধু রাজধানীতে 18,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এর বাইরে সাদা পোশাকের নজরদারিতে রয়েছে। তবে সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি থাকলেও যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের কোনো কার্যক্রম এবং তাদের ঝটিকা মিছিল কিংবা তাদের গণজমায়েত কিংবা স্বাভাবিকভাবে তাদের জমায়েতের কোনো চিহ্ন কিংবা কোনো এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের নজরে আসেনি। আইনশৃঙ্খলা দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডিতে। চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবা। সকালে দালিয়ানের একটি হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয় সময় বিকেলে দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবর্তনশীল বৈশ্বিক পটভূমিতে জলবায়ু নেতৃত্ব বিষয়ক অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের সরকার প্রধান। কাল অংশ নেবেন সামার দাভোসের 17তম বার্ষিক সভায়। 26 জুন বেইজিংয়ে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে ডালিয়ান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। যাচ্ছি তার কাছে। প্রিন্স, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচির বিস্তারিত জানাবেন, সেই সাথে আজকের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলোও জানাবেন। আসরিয়া, স্থানীয় সময় সকাল 10:30টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গিনির প্রধানমন্ত্রীর সৌজন্য বৈঠক হয়েছে এবং বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে বিস্তারিত কোনো তথ্য বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়নি এবং বাংলাদেশের যে পক্ষ থেকে বলা হয়েছে যে বিকেলের দিকে তারা একটি প্রেস কনফারেন্স করতে পারেন, সেখানে মূলত বিস্তারিত জানানো যেতে পারে বলে তারা জানিয়েছেন। এবং আজকে স্থানীয় সময় বিকেল 5টায় ডালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার যেটি রয়েছে সেখানে জলবায়ু পরিবর্তন বিষয়ে যে
নেতৃত্ব, তো সেই নেতৃত্ব বিষয়ক একটি কনফারেন্স হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন, একই সাথে মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী তিনিও বক্তব্য রাখবেন। এটি মূলত আজকে তার কর্মসূচি। একই সাথে বেশ কিছু নেতৃবৃন্দের সাথে তারেক রহমানের বৈঠক হবার কথা রয়েছে। তো আমরা একটু এখানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব যে স্যার একটু স্যার আজকে তো সকালে কথা হয়েছে গিনির প্রধানমন্ত্রীর সাথে তারেক প্রধানমন্ত্রী। স্যার আজকে একটু স্যার আজকে প্রাইম মিনিস্টার যে কনফারেন্স, তো তিনি কথা বলতে চাননি। তো হয়তো বা বিকেলের দিকে যখন যেটা হবে সেটি তিনি এ বিষয়ে কথা বলবেন। এ বিষয়ে কথা বলুন। তো এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। শ্রেয়া, ধন্যবাদ প্রিন্স। যানজট নিরসনে রাজধানী থেকে বাস টার্মিনাল সরানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। তবে ঢাকার কাছেই হতে যাওয়া 4টি টার্মিনালে নিশ্চিত করতে হবে পূর্ণাঙ্গ যাত্রী সেবা। দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা যাত্রীদের রাজধানীতে প্রবেশ এবং বের হওয়া সহজ করার তাগিদ তাদের। অন্যথায় উল্টো যানজট বাড়বে বলে আশঙ্কা যোগাযোগ বিশেষজ্ঞদের। ব্যস্ত শহরে মানুষের বাড়ি ফেরার এই তাড়া প্রতিদিনের, কিন্তু রাস্তায় নামতেই যেন সব থমকে যায়। রাজধানীর মহাখালীর ব্যস্ত রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা দূরপাল্লার গাড়ি, কোথাও কোথাও মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে তোলা হচ্ছে যাত্রী। ঢাকার গাবতলী, সায়দাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালেও একই চিত্র। ঢাকার এই 4টি টার্মিনাল দিয়ে প্রতিদিন 20 থেকে 25 হাজার বাস চলাচল করে সারা দেশের কয়েকশো রুটে, আর মানুষের যাতায়াত 2 লক্ষাধিক, যা চাপ তৈরি করে রাজধানীতে। তাই টার্মিনাল কেন্দ্রিক যানজটে দীর্ঘদিন ধরে নাকাল রাজধানীবাসীকে স্বস্তি দিতে ঢাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনার কথা জানায় সরকার। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। গাবতলী টার্মিনাল স্থানান্তর হবে হেমায়েতপুরে, সায়দাবাদ কাঁচপুরে, ফুলবাড়িয়া কেরানীগঞ্জ ও মহাখালী টার্মিনাল যাবে পূর্বাচলায়। এখান তো গাবতলী একটা পজিশনে, হেমায়েতপুর গেলে আরও সমস্যা হবে, আমাদের কষ্ট বেড়ে যাবে। শহরের যানজট কমে গেলে আমরা ওভারঅল যারা পরীক্ষার্থী আসি এরা সহজেই আমরা হলে যেতে পারবো পরীক্ষা দেওয়ার জন্য। অবশ্য টার্মিনাল সরানোর এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনালটা আছে, এটাকে শহর থেকে দূরে নিয়ে ভেতরে যে থেকে যাবে পুরনোটা, এটাকে ইন্ট্রাসিটি বা সিটি বাস টার্মিনাল করে ফেললে কিছুটা উপযোগিতা পাওয়া যাবে। যাত্রী চাহিদা অনুযায়ী আমার বাসের সংখ্যা নির্ধারণ, কোম্পানিগুলিকে ফ্র্যাঞ্চাইজ করা বা মালিকগুলিকে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আনা এবং ডিপোকে ডিপো এবং টার্মিনালকে টার্মিনাল হিসেবে ফাংশন করতে দেওয়া, এই কাজগুলো যদি না করেন শুধুমাত্র অবকাঠামো উন্নয়ন করে, আমার মনে হয় না এটা একটা সাস্টেনেবল বা টেকসই সমাধান হবে। তো সরকারের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই যে অস্থায়ী তাদের মতে স্বল্প মেয়াদী নয়, পরিকল্পনা দীর্ঘমেয়াদী না হলে জনগণের ভোগান্তি বাড়বে। এজন্য ঢাকার বাইরের টার্মিনাল ঘিরে পরিকল্পিত যোগাযোগ হাব তৈরির পরামর্শ তাদের। একটা বাসে প্রায় 50 জন যাত্রী থাকে, এই যাত্রীগুলি যদি আলাদা আলাদা ট্রিপ নেওয়া শুরু করে তাহলে 50টা ট্রিপ তৈরি হবে। কেউ অটোরিকশা, কেউ সিএনজি, কেউ প্রাইভেট কার বা কেউ বাসে যদি উঠে পড়ে, যদি সিটি বাসের কানেক্টিভিটিও থাকে, তাহলে সড়কে তো আমি দেখছি শহর এবং শহরতলির মধ্যে যে সংযোগস্থল, সেখানে একটা চাপ তৈরি হওয়ার একটা ঝুঁকি আছে। সিটির ফিডার বাস থাকে টার্মিনাল ভিত্তিক, এবং টার্মিনালে উঠানামার জন্য এই ফিডারগুলি যদি ব্যবহার হয়, ছোট ছোট গাড়ি বাড়বে না। আমি যদি এই সমন্বয়টা না করি, ছোট ছোট গাড়ি বেড়ে যানজটের কিন্তু এটা একটা বড় নিয়ামক হবে, অর্থাৎ হিতে বিপরীত হবে। একই সাথে ঢাকার ইনার ও আউটার সার্কুলার রোডে সংযোগ ঘটানোর পাশাপাশি মানসম্মত গণপরিবহন নামানোর পরামর্শ দেন এই যোগাযোগ বিশেষজ্ঞরা। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। পবিত্র আশুরা ও তাজিয়া মিছিলের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে পুরান ঢাকার হোসেনি দালানে ব্রিফ করছেন ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনারা জানেন আমাদের আজকের যে নিষিদ্ধ কার্যক্রম, যে দলটি, সেই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল বা সমাবেশ বা জমায়েত হওয়ার গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে ছিল। সেই অনুযায়ী আমরা গত 3 দিন থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের যে সমস্ত সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে সেগুলো সহ আমাদের যে চেকপোস্ট, সেই চেকপোস্টকে আমরা জোরদার করেছি এবং আমাদের যে পিকেট, সেই পিকেটগুলোর সংখ্যা আমরা বাড়িয়েছি এবং আমাদের মোবাইল পেট্রোল, ফুড পেট্রোলের সংখ্যা বাড়িয়েছি। সাদা পোশাকে আমাদের যে ডিউটি, সাদা পোশাকে ডিউটি, টহল, মোবাইল, সেগুলোর সংখ্যা আমরা বাড়িয়েছি এবং আপনি জানেন যে বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তিরা বা এই নিষিদ্ধ কার্যক্রম যে দলটি, সেই দলের কর্মীরা বা সমর্থকরা বা পদবিধারী যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে এই ধরনের মিছিল বা জমায়েতের সম্ভাবনার কথা বিবেচনায় রেখে আমরা প্রত্যেকটি সন্দেহজনক জায়গা, যেমন মেস, আমাদের হোটেল এবং বিভিন্ন জায়গায় যেখানে তাদের অবস্থান করার সম্ভাবনা আছে, সে সমস্ত জায়গা আমরা তল্লাশি করেছি।